ডাকের সাড়া দেয় না, কাজেই যারে না ডাকলেও শোনে সেই আমার রব, যারে ডাকলেও জবাব দেয় না ও কখনো আমার রব হইতে পারে না। ও মুসলমান, বুঝলে না কোন পদমর্যাদায় দুনিয়ায় জন্ম নিয়েছো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস ওই পশ্চিমেরা ইসরায়েলি রিওয়ায়াতে ইতিহাসে বিকৃত কইরা আমার নবীর সাথে গোটা মুসলমানকে একটা শত্রুতায় সৃষ্টি করেছে। ইতিহাস বিক্রি কইরা 8ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখকে একেবারে গায়েব করে দিয়া 12ই রবিউল আউয়াল জন্ম দিবস, 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবসটাকে ঈদে মিলাদুন নবীর নাম দিয়া জন্ম তারিখকে প্রাধান্য দিয়া আমাদেরকে দিয়ে ঈদ করায়, আনন্দ করায়। যেদিন আমি শোক করব সেদিন আমাদেরকে দিয়ে আনন্দ করায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদে ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, আমার দিক নবী পাক বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, সামিতুহু, আমি ওইটা শুনি। কন্যা সুবহানাল্লাহ। হায়াতুন নবী শুয়ে আছে সোনার মদিনায়, কবরে নবী জিন্দা। যদি কেউ কবরের কাছে যে সালাম দেয় নবীকে আমি শুনি। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে সালাম দেয় ওইটা আমি শুনি না। আমি মানবিক যোগ্যতায় জীবদ্দশায় যতটুক দূর থেকে ডাকলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে ডাকলে শুনি। যতটুক দূর থেকে সালাম দিলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে সালাম দিলে শুনবো। আরে আমি মদিনায় বৈশা বাংলাদেশের সালামের আওয়াজ আমি জীবদ্দশায় শুনতাম না। কাজেই মরার পরও বাংলাদেশের থেকে সলাত ও সালাম পাঠাইলে ওইটা আমি নিজ কানে শুনবো না। তবে আমার কাছে উবলিগ তুহু, এই দুরুদ ও সালাম আমার কাছে পৌঁছাই দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন মাইয়ুবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুরুদ ও সালাম কারা পৌঁছাই দিবে? নবী পাক বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। কোটি কোটি পর্যটক ফেরেশতা ভ্রমণ করে, তাদের আর কোনো দায়িত্ব নাই। ওদের দায়িত্ব হলো কে কোন জায়গা থেকে দুরুদ ও সালাম পড়ে ঠিকানা সহ তারিখ সহ আমার কাছে পৌঁছাইয়া দেয়। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতের নামে সালামের জবাব পাঠাইয়া দেই। মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। আমার নবীর উপরে 12ই রবিউল আউয়াল নবীর জন্য, নবীর শানে আর আমাদের আনন্দের কিছুই নাই। 63 বছর আনন্দ ছিল, 35 বছর ছেলের নামের কেক কাটছি, মরণের পরে আর কেক কাটি না, এরপরে কলিজা কাটি। 63 বছর জন্মদিবস উপলক্ষে যা করছি না করছি, 63 বছরের পরে যায় যখন ইন্তেকাল হয়ে গেছে, এটা 12ই রবিউল আউয়াল নির্দিষ্ট। কাজেই এই তারিখে আর আমাদের ঈদ আর আমাদের আনন্দর কিচ্ছুই নাই। সমস্ত আনন্দকে ধুলায় মিশাই দিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছেন নবী। কাজেই 12ই রবিউল আউয়াল সামনে থেকে আমরা ঈদ করব না শোক করব? সকলে জবানে বলতে হবে ঈদ করব না শোক। গোপালগঞ্জ থেকে আমি এইটাকে চালু করতে চাই, ঈদ করব না শোক করব। কথাকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সামনে থেকে ইনশাআল্লাহ সিদ্ধান্ত এভাবেই আসবে। এই মাসের জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত। আজকে আপনারা বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমি বড় না, আমি তো ঘর কি মুরগি ডাল বরাবর। যাদের পাইছেন তারা অনেক বড়। এরা কিভাবে সংগ্রহ করছে জানি না। আমি তো বক্তা মানুষ, সব বক্তাদের সাথে ওয়াজ করি, অথচ এদেরকে আমি আমার মাদ্রাসায় সংগ্রহ করতে পারি নাই। ইমাম সাহেবকে এবং মাদ্রাসার বড় হুজুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি একটা কথা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, আল হক মুররুন, হক জিনিস একটু তিতে হয়। যে ঔষধগুলো তিতে বেশি ওই ঔষধগুলোর কাজ বেশি, আর কাজের ওষুধে তিতে একটু বেশি হয়। কথা কান ঠিক না? তাই বলে কি তিতে ওষুধ হলে খাবেন না নাকি? তাহলে তো মরবেন, বাঁচতে পারবেন না। মনে রাখতে হবে আমরা গোপালগঞ্জে আমাদের আদর্শ, ইসলামী আদর্শর গুরু হলেন সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? আমাদের ধর্মীয় গুরু কে? শামসুল হক ফরিদপুরি। একটু বলেন না শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি বলেন? উনি আসছেন বিদায় এত মাদ্রাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কত মাদ্রাসা পাইছেন জানেন? গোপালগঞ্জ জেলায় 5 থানায় মহিলা এবং পুরুষ মাদ্রাসা দিয়া টাইটেল পর্যন্ত সরকার যাকে এম এর মান দিয়েছে, এই টাইটেল পর্যন্ত মাদ্রাসা 30টেরও বেশি। একমাত্র ঢাকা জেলা ছাড়া বাংলাদেশের কোন লোকাল জেলায় এত দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই। এর ওসিলায়
মাদ্রাসার ওসিলায় উলামায়ে কেরামদের বিচরণের কারণে শিরিক কুফর আর বেদাত, মাজার পূজা, মাজারে ফুল দেওয়া, মাজারে মোমবাতি দেওয়া, কবরে সিজদা দেওয়া আমার গোপালগঞ্জের জনগণ করে না। কথা বলেন ঠিক ঠিক না? অনেক বেদাত থেকে আমরা উঠে আসতে সক্ষম হয়েছি। আমাদের ধর্মীয় গুরু শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমরা এই মর্যাদা রক্ষার্থে একটা জিনিস খেয়াল রাখবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা এদিক তাকান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহি, যদি কি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতকে বিশ্বাস করেন। এ ভাই, আল্লাহ আছে, আখিরাত হবে, পুলসিরাত হবে, মিজান হবে, ময়দানে মাহশার হবে, হিসাব নিকাশ দেওয়া লাগবে। অন্তর থেকে বলতেছেন, একবারে খালেস দিল থেকে বলতেছেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনের জবাব দেওয়া লাগবে। এই কথায় যদি তুমি বিশ্বাসী হও, তাহলে তুমি একটা কথা মনে রাখবা, ফালইউকরিম যায়ফা, তুমি তোমার মেহমানকে পর্যাপ্ত মেহমানদারি করবা। মেহমান যাতে খুশি, মেহমানকে বুঝে শুনে তার রুচি অনুযায়ী মেহমানদারি করবা, মেহমানকে অসম্মানী করবা না। মেহমান যেমন চায় তাকে সেভাবে মেহমানদারি করবা। এদিক তাকান, মেহমানদারির পদ্ধতি কি? মেহমান সর্বপ্রথম চায় আমার সাথে একটু সুন্দর সাক্ষাৎ করুক। কথা বলেন, বাড়িওয়ালা এসে ইস্তেকবাল করবে, অভ্যর্থনা জানাবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিয়ে মুসাফা করে, পারলে সুযোগ থাকলে বুকে জড়িয়ে ধরবে, কোলাকুলি করবে, সুন্দর করে সালাম দিয়ে মুসাফা করবে, বুকের সাথে কোলাকুলি করবে। এরপরে বাড়ির যাকে মেহমান যাকে যেখানে নেয়ার মতো তারে সে জায়গা নিয়ে বসাবে। এরপরে মেহমানের রুচি জিজ্ঞেস করবে। এখন আপনি বেতাকাল্লুফ, কোনো বানাউট ছাড়া আপনি বলেন আপনার রুচিতে কি চায়। এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গল্প আমার মনে পড়ে গেছে, নিয়েছেন। নবীদের ভিতরে, রসুলদের ভিতরে বড় দামি রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত দামলা মিস্টার নমরুদ, এর সাথে দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে এমন ভাবে কষ্টি পাথরে যাচাই করে নবী রসুল হিসেবে গ্রহণ করেছেন যে 30টা পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আর 30টা পরীক্ষায় পাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি আমার ইব্রাহিম রে অনেক পরীক্ষা দিয়েছি, সমস্ত পরীক্ষায় সে পাস করেছে গোল্ডেন এ প্লাস। এই পাশের কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের এই যোগ্যতার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতে আলাদা একটা পদ দিয়ে দিয়েছেন, সেটা হলো খলিলুল্লাহ। বলেন কি? আরবিতে খলিল মানে বন্ধু। এদিক দোস্ত, বাংলায় আমরা দোস্ত বলি, বন্ধু বলি, বিভিন্ন ভাষা বলি। আরবিতে দোস্ত বন্ধু বোঝানোর জন্য রফিক, সদিক, খলিল, হাবিব 4টে শব্দ। রফিক, সদিক, খলিল, হাবিব। কোন নবীকে আল্লাহ তাআলা সাদিক বলতে পারেন, কোন নবীকে আল্লাহ তাআলা রফিক বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে কাছে নিয়ে গেছে, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। আর খলিলের উপরে আরেকটা ক্লাস আছে সেই বন্ধুত্বের, সেটা হলো হাবিব। সেটা কি? তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। টুকা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আমাদের নবী আল্লাহর হাবিব, আরো নিকটে। ইব্রাহিমুল খলিলুল্লাহ আল্লাহর নিকটতম বন্ধু, তবে আরশে আজিমে উঠতে পারে নাই, আসমানে যাইতে পারে নাই, আল্লাহ পাকের সাথে দেখা করতে পারে নাই। আমার নবী, আপনার নবী আল্লাহর হাবিবুল্লাহর বদৌলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাইতু রাব্বি লাইলাতা উসরিয়াবি আশরা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাতে আমি আল্লাহ পাকের সামনে বইসা, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। আমি আমার রবকে ওই রাতে উইদাউট পর্দা, বিনা পর্দায় একে একে আমার এই চোখ দিয়ে 10 বার দেখেছি। হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটাও কম না। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আব্বাজান সব নবী যা করে আপনিও তাই করেন, উম্মতরে কলেমার দাওয়াত দেন, হক কথা বলেন, আর না হক বাতিলের থেকে ফিরতে বলেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। সব নবীও যা বলে আপনিও তাই বলেন, সব নবীও যা করে আপনিও তাই করেন। কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বললেন না, আল্লাহ পাক আপনাকে খলিল বললেন। আপনার কি যোগ্যতা, আপনার কোন কারণে আল্লাহ খলিল বললেন? আমার দিকে খেয়াল করতে হবে কথা।
তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, সম্ভবত আমার 3টে গুণ আল্লাহর পছন্দ হয়েছে, এর কারণে আল্লাহ আমাকে খলিল বলেছেন। বলেন আব্বা 3টে গুণ কি? 1 নম্বর গুণ হলো আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। মেহমান পাইলে খানা খাই, নইলে খানা নিয়ে বসে থাকি, ওয়াক্ত চলে গেলেও আমি খাবো না, মেহমান না আসলে খাবো না। এটা হলো আমার 1 নম্বর স্বভাব। সূরা জারিয়াতের ভিতরে আসছে তাফসীর দেখবেন, সূরা জারিয়াত কয় নম্বর পারা হবে সাবরা? 26 নম্বর পারা সূরা জারিয়াত। বলে দিলাম আপনি যে তাফসীর দেখতে পারেন, তাফসীরে মারবুল কোরআন দেখলে আপনার সহজ হবে। ওর ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন মেহমান পায় না, খানা খায় না। ওক্ত মতো খানা রান্না হয়, বসে থাকে, কেউ পায় না। একটা বিলেইও পায় না, একটা কুত্তাও পায় না যে তার সাইডে দিয়ে খাবে। অবশেষে ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। আর সে আজিমের মালিকের পক্ষ থেকে লেখা আছে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই। এই 2 দিন ইব্রাহিম না খেয়ে থাকলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য 8 জন ফেরেশতা পাঠাইছে, জিবরিল সহ। মানুষের রূপ ধারণ করে আইসা জিবরিল আলাইহিস সালামের সামনে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান, সালাম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। তাহলে আজকে খেতে পারবো, মেহমান আসছে, আমি মেহমান নিয়ে খানা খাবো, বড় খুশি। যেহেতু মানুষ মেহমান, মানুষের যে রুচি তাদেরও সেই রুচি। আর আরব দেশের স্বভাব হলো ভালো মেহমান, ভিআইপি মেহমান হলে তাদের জন্য ইন্তজাম হয় আস্ত দুম্বা, আস্ত ছাগল, আস্ত বাছুর জবাই করে ভুনা করিয়া আস্ত নিয়ে সামনে দিয়া। এটা তাদের একটা ঐতিহ্য। আমাদের দেশে যেমন বিরিয়ানি পোলাও ঐতিহ্য। তো ওই আস্ত গরু দেবে বিদায়, ছাগল নাই ঘরে, গোয়ালি যাইয়া দৌড়ে যে মুহূর্তের ভিতরে বাছুর একটা জবই দিয়ে শুলিয়ে স্ত্রীকে দেশে তাড়াতাড়ি ভুনা করে দাও। মুহূর্তের ভিতরে, অল্পক্ষণের ভিতরে, নবী আলা মৌজেজা, অল্পক্ষণের ভিতরে ভুনা হয়ে গেছে। মেহমানদেরকে সামনে দেশে নিয়ে সামনে করে নিয়ে বসছেন। উনি তো ক্ষুধার্ত, উনার দিক দিয়ে উনি খায়, উনি খেয়ে যাচ্ছে, নিচে হয়ে উনি খেয়েই যাচ্ছে। মেহমানরা বাছুরির গায়ে হাত দেয় আর মুখে হাত দেয়, অথচ গোস্ত ছেড়ে না, খায় না। উনার যখন বাচ্চাদের রমক জান বাঁচাও পরিমাণ অর্ধেকখানি খাওয়া হয়ে গেছে পেটের, এর মধ্যে ঘরের থেকে উনার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আলা তারা, আপনি দেখেন না আপনার মেহমানরা খাচ্ছে না, তাদেরকে রুচিসম্মত হলো কিনা? হয়তো রুচিসম্মত হয় নাই বিদায় খাচ্ছে না। আপনি খেয়ে নিচ্ছেন, তারা খাইতেছে না, একটু খবর নেবেন না? চোখ তুলে দেখে যে সত্যি তাদের পাশে সে বাছুর ছেড়েই নেই। উনি এখন ভয়তে কম্পিত, তাহলে কি আপনাদের রুচিসম্মত মেহমানদারি? আমি নবী হয়ে আপনার মেহমানকে আমি রুচিসম্মত মেহমানদারি করতে পারলাম না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? উনি এভাবে কম্পিত। লিমা লা তাকুলুন ফাল মা আলা তাস্তাহুন, এটাকে আপনাদের পছন্দকে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না, অথচ কলমে লেখা আছে আরো 2 দিন মেহমান পাবেন না। তাহলে সে 2 দিনও না খেয়ে থাকলে কষ্ট হবে। আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক আপনার এই গুণটাকে পছন্দ করে আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে উনাকে বলছেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিল আল্লাহ আতামুতাম তাহিয়া, ইব্রাহিম আপনি কি আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এনি টাইম, এভরিডে, কোনো সকাল সন্ধ্যা নাই, আমি মালিকের সাথে সাক্ষাৎ, দোস্তের সাথে মরণ ছাড়া সাক্ষাৎ হবে না, কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে আমার একটা দাবি, সেটা হলো আমি যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খাই নেই। আমি মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, এমন একটা ট্রাস্ট, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই। এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই যেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ মেহমানদারি নেবে আর আমি তার সওয়াব পাবো। এমন একটা পদ্ধতি জিবরাইল আমারে যদি শিখাই দিতে, আমি ট্রাস্টটা খুলে রেখে যেতে পারলে আমি মরণের ভিতরে তৃপ্তি পাইতাম। জিবরিল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে, যে বলতে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য পাগল হয়ে গেছে, তবে সে একটা মেহমানখানা খুলে রেখে আসতে চায়, যেই মেহমানদারিটা সমস্ত মানুষে গ্রহণ করবে। আরে ভাই এদিক তাকান, সিগারেটের কারখানা খুলে রেখে গেল, কি আমরা হুজুররা খাবো? মদের কারখানা খুলে রেখে গেল, মাদারুরা খাবে। গাজার কারখানা খুলে রাখলো, গাজাখোররা খাবে। ইয়াবা পার্টি ইয়াবা খাবে। যে সবাই খায় এমন কি হতে পারে? বাদ বাঙালিরা খায়, ওরা খায় রুটি।
এক এক দেশের মানুষ এক এক টাকায়, তো কি মেহমানদারি খুলে রেখে যাওয়া যায়? এই নিয়ে আল্লাহ পাকের কাছে প্রস্তাব পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে। আল্লাহ পাক বললেন, আরে যে যা খাক না খাক, একটা জিনিস সবাই খায়, সেটা হলো লবণ। এটা সবাই খায়। সে সময় পর্যন্ত দুনিয়ার নদ নদী সাগর সমুদ্রে লবণ ছিল না। আল্লাহ পাক জিবরিলকে বললেন, এক মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। ইব্রাহিম লবণটা হাতের মধ্যে রগড়াবে, এরপরে পানিতে ফেলে দাও। পানিতে ফেলার পরে মিকাইলের দায়িত্ব দাও, পানির মাধ্যমে সারা পৃথিবী মানুষের কাছে এই লবণ পৌঁছে দেবে। বিশ্বের যে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ তুলে বের করে খাবে, আমার ইব্রাহিমের মেহমান হবে। আমার ইব্রাহিম কবরে বসে মেহমানদারি সব পেতে থাকবে। ও দোস্ত, আল্লাহর খলিল কোন নেকিতে কম নাই, কোন ইবাদতে কম নাই। মুসলিম জাতির পিতা, জোরে বলেন কি? আরে কন্যা কবেন না কেন? আমরা গোপালগঞ্জ থেকে সুড্ডা উঠাই। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাকিস্তানিরা কায়েদে আজমরে জাতির পিতা কয়, আমরা বাঙালিরা বঙ্গবন্ধুরে বলতে পারি। এটা আমাদের আঞ্চলিক, এটা আমাদের আঞ্চলিক সীমাবদ্ধ এলাকার জন্য। তবে আমেরিকার মুসলমানদেরও জাতির পিতা যিনি, জাপানের মুসলমানের জাতির পিতাও তিনি, বাংলাদেশের জাতির পিতাও তিনি। কথা বলেন ঠিক ঠিক না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমান, 800 কোটি কাফিরও যদি মুসলমান হইয়া যায়, সঙ্গে সঙ্গে তার জাতির পিতার নাম হবে কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তার কোনো নেকিতে অভাব নাই, পদমর্যাদার অভাব নাই, সম্মানের অভাব নাই, তার আয়ের উৎসর অভাব নাই। তারপরও মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন, মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন। আমরা আপনারা লবণ খাই, বিস্কুটের মধ্যে লবণ আছে, আছে না নাই? কথা কান। ঝোল রান্না করি লবণ দিয়া, তারপরে তো তরি তরকারি সবকিছুর মধ্যে লবণ আছে। লবণ ছাড়া কোনো খানা খাই না, কম খাই বেশি খাই, একটা দানাও যদি খাই ইব্রাহিম খলিলুল্লাহ তার নেকি পাইয়া যায়। অত বড় বুজুর্গ, অত বড় জলিলুল কদর নবী হইয়া সে যদি এরকম মরণের পরে কিয়ামত পর্যন্তর জন্য একটা সাদকায়ে জারিয়া, একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার কিছু দায়িত্ব আছে না নাই? কখন মরবো বলতে পারি না, কতক্ষণ বাঁচবো বলতে পারি না। কথা বলুন ঠিক কি ঠিক না? নেকি যা করছি এতে কি হবে তা আল্লাহই ভালো জানে। যদি কষ্টি পাথরে মাপতে যাই, এখানে চেহারা দেখে বুঝতেছি। আমি মাঝে মাঝে বলি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। কথা কন না? যারা এই যে বাজারে ছাগল জবাই দেবে আছে কসাই, ওর কাছে একটা তাজা ছাগল নিয়ে যাবে, বলবে নান্টু দেখ দিই ছাগলে কয় কেজি হতে পারে। নান্টু গলা চিবে ধরে কয়, কাকা 13 কেজি। তুই কি রে বুঝলি যে এই গলা চিবে ধরে 13 কেজি? কয়ে জবাই দিতে দিতে অভিজ্ঞতা হয়ে গেছে, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। তো 10 বছর কষাইয়ের ব্যবসা করে যদি ছাগলের গলা চিবে ধরে পিছনে 13 কেজি বুঝতে পারে। আমি 30 বছর এই ওয়াজের ময়দানে কাজ করি। 92 সালে মৌলানা পাস করছি, 2 বছর পরে তেল্লা একটু করে মাঠে নামাইছে। তো 30 বছর বাংলাদেশের কোন জেলা থানা আমার যাইতে বাদ নাই, আর মানুষের চেহারা দেখতে বাদ নাই। বহুত মানুষ দেখেছি, দেখতে বড় সুন্দর, এত বড় দাড়ি, মাথায় তিনেন খেতে যে পাগড়ি বান্ধা, 43 বন্ধের যুব্য গায়, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তরখান, মেশাক কানে গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, কুড়া লাঠি হাতে, 500 দানার তসবি, ঘন ঘন টিবরি মারে, আর ভাবের আর অভাব নাই। অথচ আলহামদুলিল্লাহ পড়তে গেলি গালে বেড়া লাইছে। বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। বহুত বড় আলেম লেখাপড়া জানে না। এর ভিতরে চেহারা দেখে টের পাই, মাল দেখলে টের পাই। কারে জিজ্ঞেস করলে দোয়া কুরুতি ফেল করবেন, কারে জিজ্ঞেস করলে একামত শুদ্ধ দিতে পারবেন না, কাকে জিজ্ঞেস করলে সূরা ফাতিহা পড়তে পারবেন না, কি আত্মায়াত শুদ্ধ পড়তে পারবেন না। আমি যাকে টার্গেট করব ইনশাআল্লাহ সে ফেল করবেন, এই অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই যে ডুপ্লিকেট ইবাদত, আমার সূরা ভালো না, দোয়া কুরুত ভালো না, আমার নামাজ কালাম সুন্দর না, এই নামাজ দিয়ে জান্নাতে যাব, এর আশা খুব কমই করা যায়, এর আশা খুব কমই করা যায়। ও দোস্ত, কাজেই আমাকে মরণকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে কবরের জিন্দেগিতে থাকতে হবে। ওয়ানাদি অনন্তকালের সুখের জীবন জান্নাত আমাকে উপভোগ করতে হবে। সেই জন্য আমাকে একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। কথা বলেন ঠিক ঠিক না? একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। আরে ভাই এদিক তাকান, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না, কারণ আপনার নামাজই হচ্ছে না। ভালো করে মনে রাখেন, যাদের কিরাত গলত, যাদের কিরাত গলত, খুদার কসম তার নামাজ বিগত হয় নাই, এক ওয়াক্ত হয় নাই। না পড়ার কারণে যেমন এক ওয়াক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন তাদেরও 200 কোটি 30 লক্ষ 40 হাজার বছর জাহান্নাম। তাহলে হরি কি এলো?
তাহলে তো আর পড়বো না, সামনে না পড়লে আমার কি হয়েছে, না পড়লে আল্লাহর কি হয়েছে, তুমি না পড়লে না পড়ি বলো, ধুলাই যেদিন খাবা সেই দিন বুঝবা। তা এখন কি করা যায়, তাই করতে হবে, ছাড়িয়ে দিয়ে তো উপায় নাই, ছাড়িয়ে দিয়ে উপায় নাই, করতে হবে কি কিরাতরে শুদ্ধ করতে হবে, কথা কন কিরাতরে শুদ্ধ করতে হবে। আর শুদ্ধ করার মেহনতের ভিতর দিয়ে নামাজটা জামাতে পড়তে হবে। আমরা হানাফি মাযহাবের কি বলা হয় উম্মত জনগণ, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি কিরাত, আপনার কিরাত সূরা ফাতিহা পড়া লাগবে না। কাজে আমরা এদিক দিয়ে বেঁচে যাচ্ছি, ফরজ ইবাদত যত দায়মুক্ত হয়ে যাচ্ছি, বাস এদিকে চেষ্টা করি আর কিরাতকে শুদ্ধ করার চেষ্টা করি। তারপরও আমার নামাজে অনেক গাপলা থেকে যেতে পারে, অশুদ্ধ হচ্ছে বা নামাজের ভিতরে ইখলাস নাই, খুশু নাই, বুঝতে হবে, কথা খালি বাতাসে উড়িয়ে যেতে দেবেন না, কথা খেয়াল করবেন। আমার নামাজ যত সুন্দর পড়ি, মালিকের যদি পছন্দ না হয় ওই নামাজের বিনিময় আশা করা যায় না। কিন্তু আপনি নামাজ না পড়েও লক্ষ লক্ষ কবুল নামাজের নেকি পাবেন। এমন একটা ট্রাস্ট শিখাই দেই, বাড়ির কাছে মসজিদ আছে, ওই জায়গায় একটা জায়নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন, একটা জায়নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন। ওই জায়নামাজে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ হয় নাই, আপনি তো শুদ্ধ পড়তে পারেন না, ওই জায়নামাজে আর একজনও অশুদ্ধ নামাজ পড়ছে, তবুও আপনি একটা জায়নামাজ পরিমাণ জায়গা মসজিদের মধ্যে টাইলস দিয়ে ইট দিয়ে সবকিছু মিলে একটা জায়নামাজ পরিমাণ কাজ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওর উপরে যত মানুষ নামাজ পড়বে, আল্লাহর কসম সম পরিমাণ নামাজ আপনার আমলনামায় জমা হবে। এদিক তাকান, হযরত পোকা খেয়েছে কোন নবীকে? আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা কিসসা বলবো না। মাগরিবের সময় উনি বসে আছে ঝুপড়ির ভিতরে, শহরের ডাস্টবিন যেটা, সেই জায়গা পচা জায়গা, নোংরা জায়গাটা যায় কামাই করতে, ইনকাম করতে, খাদ্য সংগ্রহ করতে। তো আইয়ুব আলাইহিস সালামরে ওই পচা ঝুপড়ির মধ্যে ফেলাই রেখে, আইয়ুব আলাইহিস সালাম কেমন ছিলেন? এরকম একটা মানুষ শোয়া, যখন দূরে থেকে যে দেখবেন মনে হবে যেন সম্পূর্ণ পোকা, ওর ভিতরে কেউ আছে বলে মনে হয় না, পোকার একটা স্তূপ, অত তলে মানুষটা রইছে, পোকায় জর্জরিত করে ফেলাইছে, কেউ চোখ দিয়ে দেখে না, গিন্নাতে একবার দেখলে সে 1 মাস খাবার খাইতে পারে না। রহিম আলাইহিস সালাম রাইখা উনি গেছে গ্রামে খানা আনতে, কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহ করে। এই রহিম আলাইহিস সালাম খানা নিয়ে আসতে আজকে একটু রাত হয়ে গেছে, সময় হয়ে গেছে 18 বছর। কয় বছর? 18 বছর চলে গেছে। 18তম বছর মাগরিবের সময় জিবরিল আলাইহিস সালাম সন্ধ্যাকালে আইসা আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব, কাইফা হালুক, হে আল্লাহর নবী আইয়ুব কেমন আছে? আমরা হইলে কি করতাম কোন তো? কোন রুগী বুড়ো বারান্দায় পড়ে আছে আর তার ভাগ্নে টাগ্নে ইত্যাদি যদি দেখতে আইসা, মামা কেমন আছেন? তোমার চোখ কানা হয়ে গেছে, কিরম আছে দেখো না? আল্লাহ তো পাইছে আমারে, সিল্লেতে আইছে বললাম না, ট্যাং কান পোড়া হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে রইছে, শুয়ে রইছে। কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে কয় ওয়া আলাইকাস সালাম আলহামদুলিল্লাহ, কন্না সুবহানাল্লাহ। পোকায় বিড়বিড় করে খাচ্ছে, তার ভিতরে সালামের উত্তর দিয়ে শুকর আদায় করে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে যে টাইমে, সাথে সাথে আইয়ুব উত্তর না দিয়া কিছুক্ষণ দেরি করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল তুমি কি রাগ করেছো আমি সালামের উত্তর দেরিতে দেয়াতে? জিবরিল আলাইহিস সালাম পরিষ্কারবাদী, উনি বললেন আমার একটু খারাপ লাগছে, আপনি নবী হয়ে যদি সালামের উত্তর দেরিতে দেন উম্মত তো উত্তরই দেবে না, কেন দেরিতে দিলেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই তুমি যখন সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরের থেকে আল্লাহর 2টা মেহমান মাংস কেটে কেটে খাচ্ছিল, জিব্বে খায় না তারা, মুখের ভিতরে সাইডের মাংস খাচ্ছিল। আমি যদি ওই সময় সালামের উত্তর দেই, জিব্বে নাড়া লাগে আর ওই মেহমান 2টা ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়,
কিয়ামতের ময়দানে যে যদি তারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ লক্ষ লক্ষ পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খাইলো, কোনোদিন তাদেরকে ঠেকাইলো না, আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় তুমি পাঠাইলা, আমাদের মেহমানদারি ছিল আইয়ুবের মুখের ভিতরের মাংস খাইতে গেছে, আর আইয়ুব জিহ্বে নাড়া দিয়ে ডিস্টার্ব করেছে, তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই, এই পোকা দুটো যদি অভিযোগ করে আমি আল্লাহরে কি জবাব দেব? ও ভাই, ওই পোকা দুটো খাইয়ে যখন তৃপ্তি সহকারে থেমে গেছে, তারপরে আমি উত্তর দিছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। পারবেন? সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এর নামই হলো ঈমান। তাই দেরি হয়ে গেছে। তবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই পোকায় খাইয়ে ফেললো সারা গা, এরপরে আপনি ভালো আছেন কোন? কি কইরা কয় যে আমার মালিক আমারে এই হালাতের উপরে ঈমানটা ঠিক রাখছে, এত কষ্টের উপরে আমি অভিযোগ করি না, এজন্য আমি আমার স্বাভাবিক অবস্থানের পর ঠিক থাকতে পাইরা আমি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কয় জিবরাইল, আইয়ুব কি জবাব দিয়েছে? কয় আল্লাহ, মানুষ যে এইরকম মুহূর্তে এমন জবাব দিতে পারে আমার জানাই ছিল না, এ কি আজীব, তুমি আর কতকাল তোমার এই ফকিরে কষ্ট দিবা? আল্লাহ কয় আর হবে না, আমার আইয়ুব পরীক্ষায় পাস, এখনই তার রেজাল্ট দিয়ে দাও। কি দেব? কয় 1 নম্বরে তার শরীরটা ভালো করে দাও। সিস্টেম কি? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, ভাই আইয়ুব, আপনি পাস করে গেছেন, এখন আপনার শরীর সুস্থ হবে, তবে সিস্টেম হলো আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করবেন, ওখান থেকে পানি উঠবে, জান্নাতি পানি। কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই 18 বছরের ভিতরে পোকায় খেয়ে ফেলাইছে, কোনোদিন কান্দে নাই, দুঃখে কান্দে নাই, কষ্টে কান্দে নাই। আজকে যখন পা গোড়ালি মাটিতে রাখতে বলছে, এন কান্দে দিছে। কি ভাই কষ্ট পেলেন, কাঁদছেন কেন? কয় ভাই আমি কোনো ব্যথায় কাঁদি না, আমার একটাই কষ্ট লাগছে, সেটা হলো আমি যে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করব, আমার পায়ে তো গোড়ালিই নাই, হাড্ডি হয়ে গেছে, গোড়ালি না, আমি কি দিয়ে আঘাত করবো? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আপনাকে একটু চেষ্টা করতেই হবে, আপনার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে। আমি ইচ্ছা করলে বালতি ভরে পানি আই না, জান্নাতি পানি আই না আপনারে গোসল করাইতে পারি, মালিকের ইশারা, এই চেষ্টাটুকু আপনাকে করতে হবে। নরম জায়গায় একটু পা রাখেন, যতটুকু নিচু হয় হবে, পায়ের গোড়ালির হাড্ডি দিয়ে মাটিতে একটু আঘাত করেছে, মাটিটা একটু নিচু হয়েছে, আর অঝরে পানি শুরু হয়ে গেছে, পানির ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বাড়াইয়া পানি আটকাই ফেলাইয়া আইয়ুব আলাইহিস সালামকে বললেন একটু পানি পান করেন। কোষ করে একটু পানি পান করলেন, সারা গায়ের সমস্ত পোকা নাশে ঝরে পড়ে গেল। বাকি পানি দিয়ে গোসল করেন, সিটাই সিটাই গোসল করেছে, 1 সেকেন্ডের ভিতরে ভাই দারাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক কোনো কিছু করার ইচ্ছা করলে কোনো মেডিসিন লাগে না, অপারেশন লাগে না, ডাক্তার লাগে না, হাসপাতাল লাগে না, আল্লাহু আকবার, বিনা চিকিৎসায় তারে সুস্থ করে দিতে পারে। পানি গায়ে ছিটানোর সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের গায়ের রং আগের চাইতে দ্বিগুণ উজ্জ্বল, আর প্রত্যেকে মাংস আইসা পুরোটা শরীর সুন্দর হয়ে গেছে। 1 সেকেন্ডের মধ্যে সব কমপ্লিট। এরপরে জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস খুলিয়া 5টা পুরস্কার, ব্রিফকেস খুলে 1 নম্বরে পুরস্কার পায়জামা। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে ইলোরা টেইলার সাথে বানাই নিয়েছে না, গোপালগঞ্জের দর্জিকে কাছতে জান্নাত থেকে বানাই নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সবর যদি তুমি এরম দিতে পারো, ধৈর্য যদি এরম দিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমারে হাতে হাতে পুরস্কার দিতে পারে। পারে কি পারে না? এ গোপালেরা, ধৈর্য ধারণ করো সঠিকভাবে, তাহলে পুরস্কার পাইবা। অধৈর্য হবা, ফেল করবা, কিচ্ছু পাবা না। 1 নম্বরে পায়জামা, 2 নম্বরে জান্নাতি জামা, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতি টুপি, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতি পাগড়ি। 4টে পোশাক একজন মানুষের জন্য, মুসলমান পুরুষের জন্য 4টে পোশাকই কমপ্লিট পোশাক। দেওয়ার পরে একখান জায়নামাজ, 5 নম্বর পুরস্কার, একখান জায়নামাজ দিয়েছে। সময় মাগরিবের সময়। তো জায়নামাজ দেওয়ার দ্বারা ইশারা পাইছে কি, যে শুকর আদায় করতে হবে নামাজের মাধ্যমে। কতক্ষণ? বিজয় দিবস, আনন্দ দিবস, শুকর দিবস কি দিয়ে? ইবাদত দিয়ে। বলেন কি দিয়ে? কলা গাছের গলায় মালা দিয়ে না, মূর্তির গলায় মালা দিয়ে বিজয় দিবসটা, আনন্দ দিবসটা।
তাহলে সবগুলো কপালের উপরে ঝাঁটা মারে। ইবাদত করো, বিজয় দিবস আনন্দ দিবস হতে হবে মুসলমানের জন্য ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? 21শে ফেব্রুয়ারি পালন করে ইবাদতের মাধ্যমে, 16ই ডিসেম্বর পালন করে ইবাদতের মাধ্যমে, এই 26শে মার্চ পালন করে ইবাদতের মাধ্যমে। তাহলে তোমাদের এগুলো আল্লাহর কাছে কবুল হবে, এগুলো স্থায়ী হবে। যখনই শিরিক আর কুফর আর অন্যায় পথে করবা, কপালের থেকে সব ধুয়ে মুছে চলে যাবে। যায় নামাজ পাই উনি বলছে আল্লাহ আমার কাছে সেজদা চায়, দাঁড়াই গেছে খুশি খুশি 4 রাকাত নামাজের নিয়ত করে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই গেছে। 4 রাকাত পড়তে যাইয়া তহবি শরীফের মধ্যে আসছে হুজুর হাদিস, 4 রাকাত পড়তে যাইয়া খুশিতে কানতে 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 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে থেকে লুকমা দেশে না তালি আরবা সাল্লাম তাআলা সালেসে রাখা, আপনি 4 রাকাতের নিয়ত করলেন তো 3 রাকাত পড়ে সালাম ফিরালেন কে? ওনার তো মনে না, উনি কান্তি কান্তি খুশিতে সালাম ফিরে দেন। আল্লাহ পাক জিবরিলকে বলেন তুমি লুকমা দাও কে? তুমি কোনের সাথে নামাজে দাঁড়াইছো? আল্লাহ আমার সামনে ভর্তিছে, তা আমি ছাড়া লুকমা দেবে কেটা? তোমার লুকমা দেওয়া লাগবে না, আমার আইবের ওই 4 রাকাতের নিয়তে 3 রাকাত, 3 রাকাতের নিয়ত সালাম ফিরিয়ে দিয়েছে। আমার আইবের ওই 3 রাকাতই যথেষ্ট। আমার এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমি এই 3 রাকাতকে চালু রাখবো। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতের উপরে মাগরিবের এই 3 রাকাত ফরজ করে দেব। 4 রাকাত না, 3 রাকাত। এই 3 রাকাত কিয়ামত পর্যন্ত যত মানুষে পড়বে, আমার আইবের আমল নামায় অত নামাজের সওয়াব চলে আসবে। একজন নবী হইয়া নামাজের সদকায় জারিয়া করে গেলেন, একজন ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া সে সদকায় দানের মেহমানদারির মেহমানখানা খুলে গেলেন। আমার গোপালগঞ্জের ভাইরা যারা যতটুকু সচ্ছল আছেন, আল্লাহ রসুলের মেহমানরা এই মাদ্রাসা আসে, এতিমরা আসে, গরিবরা আসে। আরে কত অসহায় বিধবাদের সন্তান, মা নাই বাপ নাই, দাদা নাই দাদি নাই, এগুলো এই জায়গায় পাঠায় দেয়, এদের মেহমানদারির জন্য আপনার ইনকামের থেকে আমার মনে হয় এখানে 1000-এর উপরে মানুষ আছেন, গুনে দেখবেন। আপনারা যদি 1 বস্তা করে চাউলও বরাদ্দ করেন, যে বছরে আমি 1 বস্তা চাউল দেব, বন্ধ করাইয়া যে 2 জন ঘুমোচ্ছে ওই 2 জনের মাঝে বসে তাকে 2 জনের ধাক্কায় সজাগ করছে। ভাই এ জায়গা কথা হচ্ছে, পড়াপড়ি হচ্ছে, এখানে কথাবার্তা চলছে, এর ফাঁকে আপনি ঘুমোচ্ছেন। এ কি ঘুম? এ কি ওষুধ খাইছেন যে এই কথার মধ্যে ঘুম আসে? কেন? আমার এই আমেরিকা প্রযুক্তির শীর্ষে সারা পৃথিবীর ভিতরে ঔষধ কোনো তার কম নাই। আমার এই আমেরিকার সব ঔষধ খাওয়া হয়ে গেছে। 19 বছর আমার চোখে একটা জিমও আসে না, 1 পলক ঘুম আসে না। না ঘুমাতে মাথার চুল পড়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোন জায়গা আছে তার কোনো খবর নেই, পোশাক আশাকের কোনো খবর নেই। নির্জনে শুইয়ে দামি ওষুধ ইনজেকশন নীতি এই দেখেন 2টা ডানা জাজরা হয়ে গেছে। এখন ইনজেকশনে মারে বেহুশও করতে পারে না। তো এই জায়গা কথা হয়, আবার ঘুমোচ্ছেন। নিশ্চয়ই আপনার বাড়ি কোন জায়গা, কোন জায়গাতেছেন? আমরা বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ হতে পারে। আপনারা কি ওষুধ খাইছেন যেরকম কথার মধ্যে ঘুমাস? আমার ওষুধটা একটু নাম কর, আমি যত টাকা খরচ হোক আমেরিকার বাংলাদেশে যাইয়া ওষুধ নিয়ে আসবো। এখন তবলিগ লাগে তো একটু হেকমত আলাদা। তো আমির সাহেব এই কথা আছে না, তবলিগ আমির সাহেব বলে ও তো এই কথা শোনার জন্য ঘুমানো আলারে বাইরে দাঁড়ায় ডাক দিলি পারত, ঠিক না? ভাই যারা ঘুমাচ্ছেন এই তো একটু এদিকে আসেন, আমার সাথে দূরে কথা বলেন, এ বলি তো ডেকে নিলি পারত। ও বাইরে ডেকে না নিয়ে মসজিদে যখন আসছে, ও মসজিদে আসি নাই, আয়া নেহি ও বুলায়া গিয়া হো, ওই একা একা মসজিদে আসে নাই, ওরে মসজিদে আনছে কে? মসজিদের মালিক করে মসজিদে আনছে, নইলে ওই লোকটা বাইরে দাঁড়ায় আমাদেরকে ডেকে নিত। যেহেতু আল্লাহ তাআলা তারে মসজিদে আনছে, ওর স্টার্টিং করবে। তো হেকমতি পাহলু অবলম্বন করে বলতেছে, ভাই আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বোঝেন? বলে হ্যাঁ বুঝি। এই পড়াদার একটা পরিমাণ আছে, এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো, একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে? বলে হ্যাঁ শুনতে পারি। 19 বছর যখন তো ঘুমালাম না, আর 8 ঘন্টা না ঘুমালে কি হবে? তা বলতেছে যে হ্যাঁ বুঝি। তখন পড়তেছে হিকায়াতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুর বাগানের ঘুমানোর কিস্সা। अल्लाह कामिले घर खाके गिरद जरशवाद ना के सर जर बुर्द खाके स्तर शवाद ताजा का घी दास्तन कर दाग है सिनारा गाहे गाहे बाज खानी किस्साए पारिनरा। बुजुर्गान दिনের কিসসা আলোচনার ভিতরেও আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক ঠিক না? ওই গোমে খেজুর বাগানের গোমের কিসসা পড়তেছে,
ইংরেজিতে হয়ে পড়তেছে আর উনিও বুঝতেছে। শুনতে 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 এই কিস্সার শেষে যাওয়ার আগেই উনার জিম এসে গেছে, ঘুম এসে গেছে। আল্লাহু আকবার। এরকম জাকি একটা দিয়ে ঘুম এসে গেছে চোখে। 19 বছর পর আজ চোখে ঘুম আসছে। পাশে যে দুইজন ছিল জড়ায় দড়িয়ে কান দিয়ে ভেসেছে, ভাই তাড়াতাড়ি বলেন, ওষুধ অবশ্যই দামি ওষুধ, আপনারা খাইছেন, আমি পাশে বইছি, তাই আমার ঘুম এসে গেছে। খাইছেন আপনারা, আমি পাশে বইছি, তাই আমার মধ্যে কাজ করে বেলাইছে, আর আমি খালি তো ঘুম হবেই, একটু ওষুধের নাম কর। আমির সাহেব কয় এই কাজ হবে। ওর যে একটু ঘুম আইছে, ঘুম দিছে কে? ওরে মসজিদে আনছে কে? ওরে ঘুম দিচ্ছে আল্লাহ, ওর কাজ হবে। তা বলছে ভাই আর একটু বাকি আছে, 2টা ঘটনার পরে আপনার ওষুধের নাম কব। এই 2 ঘটনা বলতে বলতে ফুল ঘুম এসেই গেছে। ওরে ওই ল্যাংটা অবস্থায় শোয়াই তো মসজিদের মধ্যে, ব্যাটিং মাথার তলে দিয়ে দেশে শোয়াই, একে ঘুমে 3 ঘন্টা। স্বপ্নেও কিছু দেখছে কিনা আল্লাহ জানে। ঘুমের থেকে উঠা জড়াই ধরে আমার জড়াই ধরে কাঁদতেছে, ভাই এত ফার্স্ট ক্লাস ওষুধ আমেরিকায়, আল্লাহু আকবার। ও তো আর আল্লাহু আকবার কয় না, এত ফার্স্ট ক্লাস ওষুধ আপনাদের যে একজনে খাইলে পুরো মসজিদে সবাই ঘুমাইছে যায়। একটু পানি বার কর। তখন আমির সাহেব বলতেছে, ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আর বিশ্বাস না করলে বলবো না। কয় বিশ্বাস মানে কি? আপনি যা বলেন সব মানে তো প্রমাণ হয়ে গেছে। কয় আমরা এখনো ঔষধ খাই নেই, আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি, তাতে এরকম ঘুম আসে। এখন ওই লোকটা কয় যে ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না। এ দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলে না যে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়ে যায়। ঔষধ না খালি, ঔষধ না খাইয়ে প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়, এ কোনো থিওরিতে আটে না। আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে, আমি চাই যে আমি কিনে খাবো, আপনাকে ঔষধ চাচ্ছি না, একটু খালি কোয়ান, আমি একটু ওষুধটা কিনে খাই। তাহলে আর বলবো কি করে? আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না হয় প্রমাণ করেন। 3 দিন থাকবেন আপনি আমাদের সাথে। এই 3 দিন যদি আপনি প্রেসক্রিপশনের ঔষধের নাম পড়ার পরে ঘুম না আসে, ফিরে দিয়ে চলে যাবেন। যা বলার আপনি বলবেন, কোনো সমস্যা নেই। এখন ও লোক পাই যে তা আমার তো ঘুমের দরকার, যা যে ঔষধ না খাইও যদি ঘুম হয় তাহলে ও কার কি আর যাবে। কয় তা দেন আমার প্রেসক্রিপশনে ঔষধের নামটা বলেন। কয় যে ঔষধের নাম পড়তে এই পোশাকে এই অবস্থায় হয় না, কারণ কাফেররে মোমেন বানাতে হলে আগে কলেম গোসল করানো লাগে। ওর জীবন ভরে ফরজ গোসল বাকি রয়েছে না। ও 7 সমুদ্র 13 নদী মাথায় ডুবই বেড়ালিও তোর গোসল হই নেই, কারণ কলগড়ায় কুলিয়ে ঋণে নাকে পানি নিয়ে রয়েছে নি গোসল, ওর গোসল বাকি রয়েছে, গোসল করাতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, কাফেররা সব ওদিতে সর্বক্ষণ নাপাক, তখন গোসল করাইতে গোসল করতে হবে। হ্যাঁ গোসল কয়বার লাগবে? কোরআন দিয়ে আমার ঘুমের দরকার। ওরা যা কইতেছে সব মেনে নেছে। গোসল করাইছি সুন্দর করে। বললাম যে এই পোশাকে এই প্রেসক্রিপশনের নাম পড়া যায় না। কি পোশাক? আমির সাহেবের জুব্বা, আমির সাহেবের পাজামা, আমির সাহেবের টুপি পাগড়ি সব আলাদা করে পড়াইয়া পাক্কা বুজুর্গ বানাইয়া যায় নামাজে বসাইয়া আমির সাহেব সাথীদেরকে কয়, তোরা আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, ওর হিদায়তের জন্য দোয়া করি। নামাজ পড়ে সিজদায় বইসা, ওরে তো যায় নামাজে বসায় রাখছে কলেমা পড়ানোর আগে। সিজদায় বইসা আমির সাহেব বলে, পাসরুজুয়ে কলবি কারে তোরা কলবে হা কল্লিফ তুফাইলে মুস্তাফা। ও আল্লাহ, সূরত পরিবর্তন করার দায়িত্ব আমার, সিরাত পরিবর্তন করার দায়িত্ব তোমার, ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার। আমি ল্যাংটা থেকে পোশাক পরাইছি, নাপাক থেকে পাক করার দায়িত্ব আমার। আমি তারে গোসল করায় পবিত্র করে নিয়ে আসছি। ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার, আমি তারে করেছি। অন্য দিক থেকে ফিরায় কিবলামুখী করার দায়িত্ব আমার, তা আমি করেছি। ওরে মদ গাজার আড্ডা থেকে উঠাইয়া যায় নামাজে বসানোর দায়িত্ব আমারে দিয়ে পাঠাইছো, আমি সব করেছি। কলবের মালিক আমি না, কলবের মালিক তুমি আল্লাহ। আল্লাহুম্মা কাল্লিব কলবাহু, আল্লাহ তুমি তার দিলকে পাল্টাইয়া দাও। নাই যায় নামাজে বইসা সবাই দোয়া করে মুনাজাত কইরা আইছো, লোকটারে পড়াই দিয়েছে তরজমা বুঝাইয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ঘুমের ঔষধ। ও লোকরে বুঝাই পড়াই দিছে, ওতে এখনো ভালো করে বুঝে নাই, কিন্তু পড়াইছে আর পড়ছে ঘুমের লোভে, হিদায়াতের লোভে না, জান্নাতের লোভে না, ও ঘুমের লোভে পড়ছে।
আল্লাহ পাক তার দ্বারা কাজ নেবে বিদায় তার ভিতরে ক্রিয়া করে ফেলাইছে। এরপরে যখনই তালিমে বসে, যখনই বয়ান শুরু হয়, তখনই ওই লোকের ঘুম আসে। আমির সাহেব একজন খাদেম নিযুক্ত করে দিয়েছে, ওরে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরে বয়ান শোনানোর দরকার নাই, ওরে ঘুমাইতে দাও, আগে সুস্থ হোক। 3 দিন সাথে রয়েছে, যতবার বয়ান আর তালিম হয় ততবারই তার ঘুম আসে। লম্বা লম্বা ঘুম দিয়া 3 দিন পরান করে ঘুমাইয়া 19 বছরের ঘুমের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। এখন লোকটা চেহারা পাল্টে গেছে, স্বাস্থ্য শরীরের মধ্যে শক্তি এসে গেছে, মাথার ভিতরে প্রশান্তি এসে গেছে, চক্ষু তার শীতল হয়ে গেছে, সবকিছু মিলে ভালো লাগতেছে। এবার আমির সাহেবের গলা জড়ায় ধরে কাঁদতেছে আর কয়, ভাই আমাদের আমেরিকায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তৈরি হয়, এখানে যা কিছু আবিষ্কার হয় আমরা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেই। তোমাদের বাঙালিদের কাছে, বিশ্বের মুসলমানদের কাছে এত দামি দামি ঔষধ, দেশের হাজারো লাখো মানুষ ঘুমের অভাবে মারা যাচ্ছে, শুধু একটু কলেমা ওটা পড়াই দিলে তারা শান্তিতে একটু ঘুমাইতে পারে। তোমরা কৃপণতা করে সে কলেমা শুধু নিজেরা পড়ো, আমাদের কাছে পৌঁছাইয়া দাও না। আর এই কলেমার অভাবে মানুষ কাফের হইয়া জাহান্নামে যাবে। আমরা কিয়ামতের ময়দানে তোমাদের নামে অভিযোগ করব, মামলা করব। আল্লাহ মুসলমানরা কেন আমাদের কাছে কলেমা পৌঁছাইল না? ভাই বসেন, আমার বাড়ির সব সদস্যের একই অবস্থা, সব সদস্যের একই অবস্থা। ওই লোক তো বাড়ি থেকে বেরোয় আইছে ল্যাংটা, এখন ওই দিন বাড়ি চলে গেছে, বাসায় গেছে যুব্য পাগড়ি পরা। ও বাড়ি ঢোকার সাথে সাথে বাড়ির সব উল্টো পাল্টে দৌড়ে সারিয়ে জঙ্গি আইছে। জানে যে তালেবানরা পাগড়ি ভরে, জঙ্গি, তালেবানের নাম কি? জঙ্গি। ও পিছনে রাখে, কয় যাইস না, আমি পরিচয় দিয়ে সুন্দর করে বুঝে শুনে কয়, তোমার এই হালাত কেন? কারে যদি ঘুমোতে চাস, মসজিদি ডাক্তার আছে বাংলাদেশের থেকে 12 জন, ঘুমাইতে চাইলে আয়। বাস্তব বুঝাই দিয়ে নিয়ে আসছে পুরো ফ্যামিলি ওই দিনের মধ্যে মুসলমান। আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে ওই লোক বলতেছে, 2 বছর হলো আমি আমেরিকা থেকে আসছি, ওই লোকের সাথে আমার সবসময় ফোনে টেলিফোনে যোগাযোগ। আল্লাহু আকবার। ওই লোকের মেহনতে, তার তশকিলে, তার কলোনির 2 পাশে যত মানুষ ছিল সব মুসলমান হইয়া গেছে। ওই মহল্লায় মসজিদ ছিল না, নিজে একটা মসজিদ বানাইছে। আল্লাহ পাক তারে এখন সেই মসজিদের ইমামও বানাই দিয়েছে। কামলে গর কাকে গিরদ জরশাবাদ না কে সরজর বুরদে খাকে স্তর শাবাদ। যোগ্য মানুষের কাছে, যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও দেওয়া হয় তা স্বর্ণ হয়ে যায়, আর অযোগ্যের হাতের মধ্যে সোনা স্বর্ণ দিলেও তা ছাই হয়ে বের হয়। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ দামি দামি সোহবতে দামি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে কার কার? কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু ওয়াজ শুরু করি নেই, এ বাংটাটু কি সময় চলে গেল, কি এর বাড়ি তার লাগে, বেশিক্ষণ পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ শরফুল মাকানে বিল মাকিন। এই ঢাকাবাসী যুবকরা আমার দিক তাকাও। শরফুল মাকানে বিল মাকিন, ইদানিং কথাটা একটু বেশি বলতেছি। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর এক কথা। 2 নম্বর কথা, কিমিয়া, পরশ পাথর, এর সাথে জং পড়া, মরিচা পড়া, লোহা বা যে কোনো পাথরের ছোঁয়া লাগলে তা স্বর্ণ হয়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? দেই নেই তা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কয় তো বুঝি উঠতে পারছে। 3 নম্বর, ধানের মধ্যে যদি চাউল হয় তখন ধানের শীষটা খাড়া থাকে না, ঝুঁকে যায়, ঠিক না? খাড়া যেগুলো রয়েছে ঝোঁকে নাই, ধান আছে গায়ে, ফর্সা চেহারা, দেখতে একটু কম না, বডিও মোটামুটাই ভাব লাগতেছে এখনো, কিন্তু ভিতরে শীষ যেহেতু খাড়া, বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কি নাই, চাউল নাই, ঠিক না? আল্লাহ ধানের ভিতরে শীষ ঢুকলে, চাউল ঢুকলে শীষ বাঁকা হয়ে যায়। পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে যে কোনো পাথর সোনা হয়ে যায়। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কেন অবস্থানের দাম বাড়ে ও, ঠিক কিনা? এই মিসালে আমি বলি থাকি, খুব বলি, এই দিক তাকান, সে ঢাকার বাসী এদিক তাকান। 1 লিটারের এই প্লাস্টিকের বোতল কিনে নিয়েছেন 4.5 টাকা। 4 বোতলের দাম কত? 4 টাকা। 1 টাকা 1 টাকা দাম। সিরেফ খালি বোতলের দাম 1 টাকা। এলো নতুন চাকতি। এবার এই পানি খেয়ে ফেলাই দিয়ে যদি বোতল এই একটার দিকেও কেন নেই, এ কত ডুন মিলি হয় 1 কেজি, তার দাম 20 টাকা।
তো এই এক বোতল নতুন অবস্থায় পানি ঢুকানোর আগে 1 টাকা, 4 বোতল 4 টাকা দেখে নিয়েছে। একটা খালি বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার দাম 25, 20 টাকা। ও 20-25 যাই, ও 20, ও 1 টাকা তো নাই। দাম বাড়ছে না কমছে? এ কিসের কারণে? বোতলের কারামতি না মালের কারামতি? এর কয় শরফুল মাকানে বিল মাকি। 1 টাকার বোতল মুহূর্তের মধ্যে 20 টাকা পানি ঢুকার কারণে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন বা ডিজেল, এবার বোতলের দাম কত? 110 টাকা। মুহূর্তের ভিতরে 1 টাকা দামের বোতল 110 টাকা, ঠিক কি না? কার কারামতি? মালের কারামতি। কার কারামতি? শরফুল মাকানে বিল মাকিন। একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বোঝানোর জন্য এটা উদাহরণ বলছি। 3 নম্বর বোতলের ভিতরে, সেটাও কিন্তু 1 টাকা দামের বোতল, ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত কন? কত? 1600 টাকা। শরফুল মাকানে বিল। 1 টাকার বোতল একবার 20, একবার 110, একবার 1600। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকে, এবার বোতলের দাম কয় টাকা? ওর বডিতে যে একটা আছিল তাও নাই, শেষ, ঠিক না? ওই পেশাব ঢুকে বোতলেরও বডি শেষ করে ফেলাইছে। একটা রাতির দাম 1000 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 500 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 100 মাসের চাইতে বেশি। একটা রাতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, সেই রাত্রে নামাজ নিয়ে আসছেন। রাতটা কত দামি। সামনে আর একটা রাত আসছে 14ই দিবাগত রাত শাবানের, সে রাতটা লাইলাতুল বারাত, সেটাও বড় দামি, 110 টাকা। রমজান মাসে একটা রাত আসতেছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি। এ রাত যেমন ও রাত তেমন, পানির বোতলটা যেমন, তেলের বোতলটা তেমন প্লাস্টিকের, ঘির বোতলটাও প্লাস্টিকের, আর পেশাব ভরে তুইছেন যেটা সেটাও প্লাস্টিকের বোতল, একই বোতল। এবার মাল ঢুকে ঢুকে মাল বোতলের দামের ভিতরে বেশ কম করতেছে। একটা বোতলের দাম বানায় দিচ্ছে 1600 টাকা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ও দোস্তরে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বছরে 12টা মাস আছে, 11 মাসের 11 রকম দাম। রমজান মাসের দাম কত বেশি? 70 থেকে 700 গুণ বেশি। 70 থেকে 700 গুণ পর্যন্ত রমজান মাসে 1 খতম পড়লে কেউরে 70 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়, কেউরে 200 খতমের সওয়াব, কেউরে 500 খতমের সওয়াব, কেউকে 600 খতমের সওয়াব, কেউরে 700 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। রমজান মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার সওয়াব। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। রমজান মাসে যদি একটা নফল আদায় করে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। কারণ এইটা, এই মাল এই রমজান মাসকে এত দামি বানাইছে, ওর ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। আল্লাহ কয় শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের বোতলের দাম বাড়ার কারণ হলো ওই রমজানের মধ্যে আল্লাহর কুরআন নাজিল হয়েছে, ঠিক না? আবার আজকে কয় তারিখ গেল? দিন গেছে কয় তারিখ? ফেব্রুয়ারি 15, গতকাল 14। এই গতকালকের আগের যে রাতটা গেছে, এই রাতটা ওই 4 নম্বর বোতলের মতো গেছে না? কত কয় না কেন? একই রাত, একই রাত। এই 14 তারিখের রাতটা একেবারে 4 নম্বর বোতলের মতো অবরে পেশাব ভরে তুইছে। সারা দেশ লক্ষ 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 হারামজাদা জারজ সন্তান গতকালকে গর্ভধারণ করেছে। নাম দেশে ভালোবাসা দিবস। ও ঢাকাবাসী, ও রাজধানীবাসী, করছো কি? যারা করছো এই দিন কি করছো কি তোমরা? এই সমস্ত দিবসকে পরিহার করো। এর কারণে ক্ষুধার গজব নাজিল হয়, এর কারণে এগুলো সব পশ্চিমা প্রোডাক্ট, পশ্চিম থেকে আমাদের দেশে আমদানি হচ্ছে। আগে ছিল না পয়লা বৈশাখ, এদিক তাকান, পয়লা বৈশাখ আমাদের ছোটবেলায় দেখি নেই। এই কয় বছর হলো পয়লা বৈশাখে পান্থা ইলিশ। আমাকে গ্রামের থেকে এক মহিলা আইছে, জামাই বাড়ি, জামাই থাকে ঢাকা। জামাই এই পয়লা বৈশাখে সাউরিরে পান্থা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বট মূলে যে লাইন দিয়ে দাঁড়াইছে, 3000 সিরিয়ালের পরে যে পাইছে এত কটা ভাত, আধা বল পানি, আর এই ইলিশ মাছটা বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি কাটছে বলে, তাই ভাইজিয়ে দিচ্ছে। তাই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে নিয়েছে। যাইয়া খুশিতি শাশুড়ি বলতেছে, আম্মা ইয়া আমার ভাগ্যের বিষয় না, আপনি যেন কোন বড় কপালের মেয়ে, আপনার কপালেই পাইছি।
বাক্কুরি টুটু দিতেছে। শাওড়ি কয়, ওরে কপাল পোড়ার বেটা, কপাল পোড়া, তুই পান্তা ভাতের এত পাগল, তো আমারে কোনোদিন কইস না। তুই একটু গিলিস আর এই কয়টা পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তুই খালি এবার আমার বাড়ি আয়, তোরে পান্তা ভাতে কয় বোর দেব, কত খাতি পারিস, 1 টাকাও দেওয়া লাগবে না। কিছুদিন পর জামাই গেছে শ্বশুর বাড়ি, শাওড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা। 2-3 দিন কালু আর কত ভান্তা খাবো, তোরে ভান্তা দিয়ে মাটি দেবো। শয়তান, তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট ভান্তা কিনছিস। এ ভাত খাওয়াইয়া লাস্টে যাওয়ার সময় ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। ভান্তা খাইস, পয়লা বৈশাখের পান্তা পশ্চিমে প্রোডাক্ট। 1 জানুয়ারি 31 নাইটকে স্বাগতম জানাই। আমি তো ওই দিন এই টাঙ্গাইল কোন জায়গা যেন মাহফিল ছিল, বিশ্ব রোডে যাই, দেখি পদ্মা সেতু আর যত ফ্লাইওভার আছে, আরে কপাল, ঢাকার পাঙ্কুরা, পিছনে প্রত্যেক পাঙ্কুর পিছনে আবার পাওয়ার ব্যাংক আছে। এটা পাওয়ার ব্যাংক ছিলেন তো, এই আধা ল্যাংটা মাইয়েরটা বসালি ওকে পাওয়ার বাড়ে, না বলো পাওয়ার ব্যাংক। কিসের প্রাইভেট বাজার সব পিছে ফেলায় সারিয়ে, র্যাবেও ধাওয়া ধরতে পারেন। একদিন তো দেখলাম র্যাবে ধাওয়াচ্ছে, একটা ধরতেই পারলো না। সারা রাস্তাকে তোমরা জস্টে জুলুস করেছো ঝাড়বাতি লাগাইয়া। এই 1 জানুয়ারি কোন দিক দিয়ে আসে তাই পাহারা দিচ্ছে ঘড়ি ধরিয়ে, যখন 12টা একটা। আর কিভাবে স্লোগান দিয়ে শুরু করছে, জানুয়ারি ঢুকে গেছে বাংলাদেশে। 1 জানুয়ারিকে স্বাগতম জানাও, 1 বৈশাখে তোমরা মঙ্গল শোভাযাত্রা দিয়া পান্থাই নিজদের স্বাগতম জানাও। মুহররমের 10 তারিখ কবে আসে মুসলমান খবর নাই। तू को जावा सुन्नते अहमद को जा, तू को जावा सुन्नते अहमद को जा, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा। ए कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, শরীরে সুন্নাত নাই, সংসারে সুন্নাত নাই, আল্লাহর নবীর দিনের দরদ নাই। 1 জানুয়ারিকে স্বাগতম জানাও, 1 বৈশাখকে স্বাগতম জানাও। আল্লাহর নবী বলেন, মান ওয়াসালা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইবে, ভালো খানা খাইবে। মুহররমের 10 তারিখ, জোরে বলেন কোন তারিখ? কোন মাসের কোন তারিখ? একমাত্র ভালো খানার জন্য 5টা দিন আছে, 5 ঈদ আইয়ামুজ জিয়াফাতিল্লাহ। এছাড়া বাকি যে দিনগুলি আছে ভালো খাবারের দিন, সহিহ হাদিসে একটাই আছে, তাহলে মুহররমের 10 তারিখ। দিনে রোজা, রাত্রে খানা। হুজুরকে এই ওসিলায় আগামী 1 বছরে রুজির বরকত বাড়াই দেওয়া হবে। সেই মুহররম কবে কোন দিক দিয়ে আসে তা খবর নেই। 1 জানুয়ারি পাহারা দিতে বিশ্ব রোডে চলে যায়। কতক্ষণ ঠিক না? ও দোস্ত, মুহররমের 10 তারিখে ভালো খানা খাইলে, তবে সবে বরাতে আর এক কুপ্রথা এদিক তাকান। কয়েতন হইছি শুরুতে খুতবার মধ্যে শিরিক আর কবর মুক্ত ঈমান গড়ব আর বেদাত মুক্ত সুন্নতি আমল শিখবো, তাই না? মাহফিলের উদ্দেশ্য তাই না? এদিক তাকান। সবে বরাতে এই ঢাকা শহরে তো আছেই, দেখছি গ্রামে আগে ছেলে এখন কুমাই ফেলাইছি মোটামুটি। হালুয়া রুটি হবেই, গরু হবেই, পোল্ট্রিরা স্টক করে মরার কায়দা। হাজার হাজার পোল্ট্রির জান যায়, পোল্ট্রিরা বদদুয়া করে, আল্লাহ এই দিন আমরা মরবো কেয়া, গরু থেকে আল্লাহ এদিন মরবো কে, মরলি ঈদে মরবো, এ সময় আমাকে মারে কে, তুমি ওগেও মারিয়ে দাও। ভালো করে মনে রাখো, ওলামায়ে কেরাম সাক্ষী। শবে বরাত কি হাদিস শোনেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, এরকম হাদিস নেই। হাদিস হলো রাত্রে জেগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। ফাঁকে একটা শব্দ হুজুর কইনি যে কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, দিন রাত্রে কোনো এক ফাঁকে জম্মের খা খাও, এ তো কইনি কোনো জায়গা। খাওয়ার কথা আছে মুহররমের 10 তারিখে, তা খবর নাই। এই রাত হলো কি ভালো করে বুঝে নেন, কুমু লাইলাহা, রাত্রে জেগে কাঁদো, আল্লাহর কাছে চাও। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা অনশন ধর্মঘট করো। রোজা মানে অনশন ধর্মঘট, বোঝেন নাই? অনশন এই কয় বছর আগে শেখ হাসিনা এই যে 4 টার্ম চলে, তো মানে প্রথম টার্মে না দ্বিতীয় টার্মের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর দেখলাম বাংলাদেশের সমস্ত মাস্টাররা বেতন ভাতা বাড়ানোর জন্য এই যে পল্টনে আইসিয়া বুকির উপরে থাল রেখে প্লেটেরটা রেখে অনশন ধর্মঘট, খাবি না, মরিয়ে যাবো তবু খাবো না, টাকা বাড়ায় না দিলি খাবোই না। কোনো কোনো মাস্টার গোপনে গোপনে যে সাইডে খাইয়ে এসে আবার পেটের পর থালছে, আর
কিছু কিছু মাস্টার জম্মের কেটি কয় মরিয়ে যাবো, তুমি উঠবো না। 3 দিন পরে যান, কিছু মাস্টার দুর্বল হয়ে গেছে। এই অনশন ধর্মঘট দেখে, ক্লান্তি দেখে প্রধানমন্ত্রীর কাছে খবর গেছে। প্রধানমন্ত্রী কয় ঠিক আছে, ওদের বাড়ি যেতে কাও, ওদের শব্দ আমলাজাত কবুল হয়ে গেছে। সবে বরাত হলে রাত্রে জাগিয়ে কান্নাকাটি, চাইবেন সারা রাত, শেষ রাত্রে 4টে খাইয়া সারাদিন না খেয়ে থাকবেন। অনশন ধর্মঘট। আসরের পরে ইফতার সামনে করে নিয়ে বসবেন, একটু টোকাটুকি করবেন, খেজুর ধরবেন, মুড়িটা ধরে একটু শুয়ে আবার ধুয়ে দেবেন, খেজুর ধরে আল্লাহ খাইবেন। লোক ফেরেস্তারা করে না খাবে না, চিনি ও বেকায়দা কড়া লোক, খাবে না, বেলা ডুবার একটু মুখে দেবে না। এই টুকাটুকি করতেছেন, এর মধ্যে মোনাজাত ধরছেন, আল্লাহ গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না, গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না। এই অনশন ধর্মঘট কড়া টাইট দিয়েছেন। আল্লাহ সন্ধ্যের সময় কয় কি ঠিক আছে, তোদের গত রাত্রে চাওয়া সব কবুল করে নিলাম। এই হলো সবে বরাত। অথচ গরু, হালুয়া, রুটি, মুরগি, পোলট্রি, দামি খানা না খাওয়ার দিন হলো সবে বরাত, না খাওয়ার দিন হলো 15ই শাবান, আর খাওয়ার দিন হলো মুহররমের 10 তারিখ আর 2 ঈদের 5 দিন। তোমার এদিন খাতি কইছে কেটে, এদিন না খাই অনশন ধর্মঘট করবা, কান্নাকাটি করবা। সম্পূর্ণ উল্টো হয়ে ফেলাইছি বিদায় আল্লাহ পাকেও সিস্টেম পাল্টায় দিয়েছে। আল্লাহ সিস্টেম পাল্টায় দেয়। আরেকটা কথা, হ্যাঁ, আল্লাহু আকবার। তা আর বললাম না, আল্লাহ কবুল করুন। এদিক এদিক আর একটু কথা কইলে, এদিকটা ছোট্ট একটু কথা বলে ছেড়ে দিচ্ছি। সেটা হলো রাত্রে আপনি 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 মার্ডার কেসের আসামি, আপনি মার্ডার কেসের আসামি, কোর্টে দাঁড়াইছেন, আজকে আপনার রায় ফাইনাল। 99% আপনি শিওর যে ফাঁসি অথবা যাবজ্জীবন, ফাঁসি অথবা কি রায় হবে আপনি জানেন না, তবে শিওর ওই ফাঁসি নয় যাবজ্জীবন। এমতো অবস্থায় আপনি কাঠগড়ায় দাঁড়াবেন কিভাবে? এভাবে করজোড় করে, ছিঁড়া ভাঙ্গা পোশাক পরে, চোখ দিয়ে পানি পড়বে, চোখ বন্ধ করিয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আর আপনিও বলবেন, আপনার উকিলরাও বলবে, আর আপনার ফ্যামিলির সদস্য যাইয়া সেভাবে কান্নাকাটি করে বলবে। আপনার মা বলবে, স্যার আপনার ভয় ধরি, আমার একটা মাত্র ছেলে, এ যদি মেরে ফেলাইতেন স্যার, আমরা আর কোনো আমাদের আয়ের কেউ নাই, তাহলে আমাকে সব কজনকে ফাঁসি দিয়ে দেন স্যার। এইগুলো তার মা কানবে, বলবে স্যার এই মাত্র একটা বাচ্চা, এই দেখেন স্যার যদি ওটাকে মেরে দেন এইটা এতিম হবে, আমি এই বয়সে বিধবা হব। বাচ্চাই বলবে স্যার আমার আব্বারে মাফ করে দেন, আমারে ফাঁসি দেন। এইভাবে পুরো ফ্যামিলির কান্নাকাটি দেখলে ওর নামে সেলো অরিজিনালি ফাঁসির হুকুম। স্যার বলবে জীবনে তো বহু খেলা খেলছি, যা এই কটার দিক তাকাই আজকে রে বেকসুর খালাস, যা বেকসুর খালাস দিয়ে দিলে দিতে পারে কি পারে না। অভিনয়টা যদি তোমার এমন হয় তাহলে তুমি ফাঁসির আসামিও তুমি খালাস পেয়ে যেতে পারো। আর সে জায়গা তুমি জেনুইন ফাঁসির আসামি, তুমি মার্ডার কেসের আসামি, তোমার সাক্ষীটা কি তুমি নিজের স্বীকারোক্তি দিয়েছো, এ জায়গা তোমার ফাঁসি হবেই হবে। সে জায়গা তুমি দাঁড়াইয়া যদি কাঠগড়ায় দাঁড়াইয়া এই আমারে 2 কেন জিলাপি দে, আমারে 2 কেন জিলাপি দে, এ বিড়ি তো দিলি না, সিগারেট তো দিলি না। এদিকে তোমার মা যে জজরে কয় আমার ছেলে যদি ফাঁসি দিস জজ, তাহলে তোরও খবর আছে। ছেলে কয় আজকে আমার আব্বারে দে ফাঁসি, তোর আমি বড় হব একদিন। এই যদি সবাই মিলে করে তাহলে ফাঁসি হবে কি হবে না? হবে না। আজকে রাত্রে তোমার আগামী বছরে বরাদ্দ লিখতেছে, তুমি মরবা বাসের তলে, তোমার বউ মরবে গার্মেন্টসে পুড়িয়ে, তোমার ছেলে মরবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, তোমার মাইয়ে স্টক করবে, তোমার মা মরবে স্টক করে, তোমার বাপ মরবে স্টক করে, তোমার ঘর বাড়ি আগুন ধরে যাবে, তোমার 5খান গাড়ি অ্যাক্সিডেন্টে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইগুলো তোমার নামে লেখা হচ্ছে, আর তুমি মসজিদে যাই হালুয়া রুটি আর জিলাপি খাই হচ্ছিস। আল্লাহ কয় তো ভালোই তো খুশি, ওকে নামে এই হুকুম হবে আর ওরাই জিলাপিতে খুশি, ঠিক আছে ওই হবে হুকুম, ফয়সালার মধ্যে কোনো পরিবর্তন, যা সব কটার ফাঁসি দিয়ে দে, সবগুলোর ফাঁসি দিয়ে দে। আর সে জায়গা যদি কাঁদেন আল্লাহ ভাবছে আল্লাহ ভুলে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুবতুবা, রব্বানা ইন্না যালামনা গুবতুবা ইয়ানি আমাদ জুলমাতু গমগাস্তেরা। তুমি কান্নাকাটি করো, রব্বুল আলামিন সারা জিন্দেগি ভুল করেছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত পাইতেছি, সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, অফিসে শান্তি নাই, ব্যবসা কেন্দ্রে শান্তি নাই, জগতে কোনো দিকে শান্তি নাই। স্ত্রী আমারে মোহাব্বত করে না, ছেলে মেয়েতে আমাকে আব্বা বলে ডাকে না, আব্বা আমায় আমারে সন্তান বলে পরিচয় দেয় না। যে জায়গা যাই সে জায়গা ব্যর্থতা। এই জগতে আমার থাকা না থাকা সমান হয়ে গেছে। মালিক তুমি সুখের মালিক, শান্তির মালিক। রব্বানা
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। এমন করে কান্নাকাটি করলে তোমার নামে যদি ফাঁসি বরাদ্দ থাকে আল্লাহ কয় যাবে কসুর খালাস। এইটা হলো শবে বরাত। এইটা কি? অথচ ওই শবে বরাতে আমার ঢাকা শহরে যুবকরা আতশবাজি ফুটায়, আগুন বাজায় আর বাজি ফুটায়। আরে বাজি ফুটাবি, আল্লাহ তোর মাথার উপরে ঠাটা ফেলাবে, আল্লাহ তোর মাথার উপরে কি বলা হয় বিজলি চমকাইয়া বৈদ্যুতিক আঘাত করে দেবে, আল্লাহ তোর উপরে ঠাটা ফেলাবে, তোর উপরে বোমা মারবে। তুই কেন এই রাত্রে কে আতশবাজির রাত? কবরস্থানে যে আতশবাজি ফুটায়, ছাদের উপরে গুলো। এই সমস্ত অন্যায় থেকে বাঁচার চেষ্টা করে, সব বেদাত ছেড়ে দেন। স্থানীয় ইমাম সাহেবরা বলতে পারে না, তাদের চাকরির চিন্তা আছে। কারণ আমার তো চাকরির চিন্তা নেই, আমার চাকরি তো ছুটবে না। বোমা আমি মারিয়ে দিয়ে দেবো, বিলাং ফায়ার, যার গায়ে যেটুক লাগে। উচিত কথা, কবরে মাসি তাই আর একবার এলাকায় আসি আর না আসি। আল্লাহ তাআলা এই বেদাত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করে বলেন আমি। 2 নম্বর বলছি, ধানের ভিতরে চাউল থাকলে ধানের মাথা নত হয়, ঠিক না? ধানের মাথা নত হয়। যার ভিতরে এলেম আছে, যার ভিতরে এলেম আছে, উলুমে নবাবী কোরআনের এলেম, দেখবেন তার মাথা নত। বড় বড় যত বড় হুজুর হয় তত বিনয়ী হয়। হুজুর যত বড় হয় নামাজের কিরাত তত ছোট হয়। আর ছোট ছোট হুজুরকে সুর করে উম্মতের মন জয় করে। বড় বড় হুজুরকে কিরাত ছোট, মাথা ছোট, নিচু হয়ে থাকে, নরম হয়ে থাকে। যার মধ্যে কোরআনের এলেম যত বেশি, তার ভিতরে বিনয়িতা তত বেশি। হোক সেটা হুজুর আর হোক সেটা পাবলিক। আমার কাছে 1 ডজনের উপরে পুলিশের বড় বড় অফিসারের পরিচয় আছে। এখনই ফোন দেব, তাদের ফোন আলাপ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইন্দা কি পুলিশ নাকি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, ইন্দা কি পুলিশ নাকি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, আপনি ভাবতেও পারবেন না। বাসাই আলাদা হয়ে গেছে। এদের ভিতরে যখন আল্লাহর কোরআন ঢুকছে তখন পুলিশ হইয়া সেটা ভদ্র হয়ে গেছে। এটা জজ হয়ে পড়বে। আমি একজন জজে ফোন দেবো, এখনই ফোন দেবো। জজ মফিজুর রহমান সাহেব, আপনি আশ্চর্য হবেন কি এ কি জজ না বড় কোনো আলেম হবে। আল্লাহর কোরআন যার মধ্যে যত বেশি ঢোকে আল্লাহ তারে তত বিনয়ী করে দেয়। মাদ্রাসায় যখন আসি, মাহফিলে আসি, আমার সাথে যুবকরা সাক্ষাৎ করে, পাবলিক যুবকরা সাক্ষাৎ করে, দূরের থেকে মুসাফা, সালাম আলাইকুম, সালামের সুর, কেমন আছেন, মুসাফা ধরি এমন ভাবে যাই পারছে আমার এনে কুলি যার কায়দা। আর আমার তালবি আলিমরা, কারণ ওর মধ্যে তো কোরআন ঢোকে নাই, ওর দানের মধ্যে চাউল নাই, খাড়া হয়েছে সোজা অহংকারের সাথে। আর আমার মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়ছে। আপনারা যারা দিনদার, আপনাদের মুসাফা, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কেমন, ধানের চাউলে ভরিয়ে মাথা নিচু হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কোন জায়গার থেকে আসছেন, খুব কষ্ট মনে হচ্ছে, চেহারা দেখলে বুঝতেছি ক্লান্ত হয়ে গেছেন। সুরই আলাদা, কারণ এর মধ্যে ধানের মধ্যে চাউল ঢুকছে, আর ওটার মধ্যে চাউল নাই বলে আসসালামু আলাইকুম, সুরই আলাদা। সাইকুম স্যার, সালাম কি জানো, সাইকুম স্যার মানে সারের 6 কম আর না থাকে কি জানি কত রঙের সালাম। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। বলেন সালামটা একটু শিখে দিই, বলে আসসালামু আলাইকুম, এইভাবে ক্লিয়ার সালাম দেবেন, এইভাবে ক্লিয়ার, ওয়া আলাইকুম আসসালাম শুদ্ধ করে উত্তর দেবেন, ঠিক আছে না? আল্লাহু আকবার। আরেকটা বলতে চাইছি, সেটা হলো কিমিয়া নিকাল কর হেরা আছে সোয়ে কমে আয়া আর আপনার সাথ কিমিয়া লে আয়া। বলতে চাইছিলাম আজকে এটার ব্যাপারে একটু লম্বা কথা, কিন্তু গোড়ায় দিয়ে অনেক লম্বা হয়ে গেছে কথা, এই জন্য আর বলবো না। আপনাদের এলাকার পরীক্ষার্থী আছে, তাদের পরীক্ষা আজকেতে তো পরীক্ষা না, পরীক্ষা শুরু হয়েছে, ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, কাজেই সকলেরই সময় ব্যস্ততা আছে। আর আমার মাদ্রাসার ছেলেদের সকলেরই পরীক্ষা। 2টি কথা বলে দেব, নিকাল কার হেরা আছে সোয়ে কমে আয়া। আল্লাহ নবী গারে হেরা থেকে আমাদের কওমের দিকে চলে আসছেন, আর আপনার সাথে কিমিয়া লে আয়া, আর সাথে একটা কিমিয়া নিয়ে আসছেন, পরশ পাথর নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? পরশ পাথর। পরশ পাথর কারে কয়? এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়, ঠিক কি না? এই পরশ পাথর হলো কোরআনে কারিম। একটু বলেন পরশ পাথর কি নিয়ে আসছে? কোরআনে কারিম নিয়ে আসছে। ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তানের সাথে ছোঁয়া লাগছে, ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। সাহাবায়ে কিরাম যারা ছিলেন সকলেই কাফের ছিলেন, সব কাফেরের সাথে ছোঁয়া লাগে সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এই কোরআন ছোঁয়া লাগছে মাওলানার সাথে। দেখেন ইনিও তো যেমন মানুষ, আবার সাধারণ পাবলিকও তেমন মানুষ। আজকে সে কত বড় দামি হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে আহমদ শফির সাথে, সারা বিশ্ববিখ্যাত হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে সরমুনার পিসাবের সাথে, একটু সাধারণ মানুষ, হাফসিদের মতো এত কাটা দাঁড়িয়ালা একটা মানুষ, ওই সরমুনার সরের পর থাকে, কোরআনে ছোঁয়া লাগে সোনার মানুষ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়ে গেছে। আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। এ ভাই, 3 লাখ টাকা দেবে টেলিভিশন, যদি এই 1 লাখ টাকা দেবে টেবিলের উপরে রাখেন, আর এই টেবিল সহ টেলিভিশন সহ যদি লাথি দিয়ে চিৎ করে বেলায় দেন,
কেউ কি বলবে যে এত দামি টেলিভিশন, এত দামি টেবিল নাথি দিলি এটা চুমো খা? কবে কবে? আর কলি কি খাবো নাকি? লাথি আরো দুটে দেবো, ঠিক না? কিন্তু কোরআন শরীফ রাখে যে রেহাল কার্ড, তার দাম 20 টাকা, ঠিক না? ওইটাতে কোরআন শরীফ রাখুক আর না রাখুক, নাম যখন বানাইছে রেহাল কার্ড, হাতেতে পড়ে গেলে চুমো খাই কি খায় না? কোরআনের নামের ওসিলায় রেহাল কার্ড দামি হয়ে গেছে। ওর গায়ে যে কাপড়টা দেয় সে কাপড়টা চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। আগেই বলছি রাতের সাথে সোয়া লাগছে 1000 মাসের চেয়ে, 1000 রাতের চেয়ে দামি। দিনের সাথে মাসের সাথে সোয়া লাগছে 700 মাসের চাইতে দামি। কাজেই এ কোরআন আমার সাথে সোয়া লাগলে আমিও দামি। কথা কয় না রে? এ কোরআন আপনার সাথে সোয়া লাগবে। মাস্টার সাহেব আপনি আমার দামি মাস্টার, বিনি কোরআনের মাস্টার, আপনার কোনো দাম নাই। আরে কোরআন ছাড়া যদি দামি হতো তাহলে লেখাপড়া ওরা কম জানে না। ওই যে জো বাইডেন আর নেতানিয়াহু দুনিয়ার লেখাপড়া কম জানে? জো বাইডেন আর নেতানিয়াহু আমেরিকান, ওরা দুনিয়ার লেখাপড়া কম জানে? একটু কম জানে না। কিন্তু তাদের ভিতরে মানবতা নাই, আল্লাহর কোরআন নাই। শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে, মাকে শহীদ করে দিচ্ছে বাচ্চার সামনে, সব ফ্যামিলি ধরে শেষ করে দিচ্ছে। মানবতা নাই, কারণ কোরআন নাই। কি নাই? কথা বলেন। কোরআন নাই। আল্লাহর কোরআন না ঢুকা পর্যন্ত মানুষের মধ্যে মানবতা আসে না। আল্লাহর কোরআন না ঢুকলে মানবতা আসে না। এই জন্য ঘরে ঘরে, গ্রামে গ্রামে, এই মহল্লায় হুজুর বললেন যে 10 মিনিটের ভিতরে 10টা মাদ্রাসা, সর্বোচ্চ 10 মিনিট লাগে এই 10টা মাদ্রাসা ঘুরতে। আল্লাহর রহমতে এরই ওসিলায় বাংলাদেশ আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। আমি তো বলে থাকি, আরে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে সেদিন কয়েক বছর আগে দেখছি আমার সামনে, আমি এয়ারপোর্টে গেছি, ওরাও যাইতেছে। ওরা গেল শ্রীলঙ্কা, যাই কোন জায়গা? বাংলাদেশের টাইগাররা হরিণ শিকার করতে যাচ্ছে। সব জায়গা পতাকা, জাঙ্গি পতাকা, প্যান্ট পতাকা, গেঞ্জি পতাকা, মাথায় পতাকা, টুপি পতাকা, ক্যাপ পতাকা, বটিয়া পতাকা, কুটু পতাকা, ব্যাগ পতাকা। 1 সপ্তাহ পরে খবর নিলাম যে তারা কি শিকার টিকের করে আসলে তো করি না। কয় যে ওই তো 2 জায়গা যাই হারিয়ে গেছে, পরে পরে বিমানে আসে না, এদের ভ্যানে টেনে চলে আসে। আর আমার বাংলাদেশের হাফেজরা যেমন যায় তার চাইতে আসে অনেক সম্মান নিয়ে। কতক্ষণ ঠিক না? বিশ্ববিখ্যাত হাফেজ, এগুলো সব পয়দা হয় এই সমস্ত কারখানায়। বাংলাদেশের সম্মান, বাংলাদেশের ইজ্জত। আরে এত ঘনবসতি অনিয়ম জাতি, করোনায় মরিয়ে যত সাপ হইয়া, করোনায় বাংলাদেশের মতো অনিয়ম আছে। পুলিশ দেখলি মাস্ক পরে, আর পুলিশ